লং ডিস্টেন্সে কি হয়, আস্তে আস্তে যেহেতু নজরের সামনের থেকেও অনেকটা দূরে, চাইলেও দেখা করতে পারবো না, এখানে গ্যাপসগুলো ক্রিয়েট হওয়া শুরু হয়, কমিউনিকেশন গ্যাপ হয়, দেখা করা সম্ভব হয়ে ওঠে না। প্রবলেমটা এখানেই হয় লং ডিস্টেন্সে, যে আমরা কমিউনিকেট করি না, আমরা কথা বলি না, সময় দিই না, ভাবি ও তো আছে, ও তো ভালোবাসে আমাকে, কোথায় যাবে ছেড়ে, তো কথা বলি না। আর যখন কথা বলাটা বন্ধ করে দিই বা কমিয়ে দিই, তখন এই গ্যাপটা তৈরি হয়। এটা করো না। ভালোবাসার জন্য কখনোই এটা ইম্পর্টেন্ট না যে রোজ দেখা করতে হবে, একে অপরের সাথে হাত ধরে দাঁড়িয়ে থাকতে হবে। ডিস্টেন্সেও ভালোবাসা যায়, এটা 100% যায়। লং ডিস্টেন্স ম্যাটার করে না। লং ডিস্টেন্স রিলেশনশিপ, এই কথাটা শুনলেই কাপলসরা ভয় পেয়ে যায়। অনেক সময় লোকেরা এটাই বলে যে লং ডিস্টেন্স রিলেশনশিপ টেকানো যায় না, কিন্তু এটাই কি সত্যি? এটাই কি হয়? ব্রেকআপ হয়ে যায়? আর যদি এটা সত্যি না হয়, তাহলে কি সত্যি? লং ডিস্টেন্সটাকে কি টিকিয়ে রাখা যায়? লং ডিস্টেন্স রিলেশনশিপ কি চলে? আজকে এই বিষয় নিয়ে তোমাদের সাথে একটু ডিটেলে চর্চা করব, আর তোমাদের বোঝানোর চেষ্টা করব যে লং ডিস্টেন্স রিলেশনশিপকেও টেকানো যায়। কিভাবে টেকানো যায় সেটা নিয়ে কয়েকটা পয়েন্টস তোমাদের সাথে শেয়ার করব। যদি সত্যি তুমি নিজের পার্টনারকে ভালোবেসে থাকো আর তোমাদের মাঝখানে যদি লং ডিস্টেন্স ব্যাপারটা থাকে, তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্যে। তাই এই ভিডিওটাকে অবশ্যই এন্ড অবধি দেখো। আর যারা যারা আমার চ্যানেলের সাথে সুমন্তকে এখন অবধি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। এই লং ডিস্টেন্সের ব্যাপারে বলার আগে প্রথমে একটা কথা তোমাদের বলতে চাই, যে তুমি যদি সত্যি কাউকে ভালোবেসে থাকো, মন থেকে ভালোবাসাটা যদি হয়ে থাকে, যেটা আমাদের হাতে থাকে না কাউকে মন থেকে ভালোবাসা, এটা অটোমেটিকলি হয়। যদি সত্যিই তোমাদের মধ্যে মন থেকে ভালোবাসা থাকে একে অপরের প্রতি, তাহলে এটা মনে রেখো যে লং ডিস্টেন্স হোক কি যাই হোক না কেন, এই রিলেশনশিপ ভাঙবে না। তুমি পারবে না ভাঙতে। যতই দূরে থাকুক না কেন, তুমি ওকে ছাড়া থাকতে পারবে না। তোমাদের মধ্যে সব সময় কথা হবে, কোনো প্রবলেমসই ক্রিয়েট হবে না, এটা আমি বিশ্বাস করি। যাই হোক, দেখো, লং ডিস্টেন্স রিলেশনশিপ দু রকমের হয়। একটা হয় যেটা হচ্ছে যে তোমরা কখনো দেখা করোই নি, তোমাদের কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক বা ইনস্টাগ্রামে তোমাদের সম্পর্ক শুরু হয়েছে, তাই তোমরা দেখা করার প্ল্যান করছো। তোমরা একে অপরের চেয়ে অনেকটা দূরে থাকো, তো দেখা করার প্ল্যান করছো, হয়তো 2 মাসে একবার দেখা করো। তো এটা এক টাইপের রিলেশনশিপ হয়, লং ডিস্টেন্স। আর আরেকটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হয় যেখানে ব্যাপারটা হচ্ছে যে তোমাদের মধ্যে একটা রিলেশনশিপ ছিল, তোমরা আগে একে অপরের সাথেই আশেপাশেই থাকতে, দেখা হতো, বা কলেজে ছিলে একসাথে, একই অফিসে হয়তো কাজ করতে, যাই হোক, কিন্তু এখন তোমরা দূরে হয়ে গেছো, কাজের জন্য বলো বা যাই হোক পরিস্থিতির জন্য তোমরা এখন ডিস্টেন্সে আছো। তো এখানে একটা প্রবলেম শুরু হয়। এবার একটা কথা তোমাদের বলি, আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি যে রিলেশনশিপের না 3টে স্টেজ হয়। প্রথম স্টেজে সব কিছু ভালো থাকে। কেন? সব কিছু নতুন নতুন থাকে, খুব ভালো লাগে, একে অপরকে জানতে ভালো লাগে, দিন রাত কথাবার্তা হয়, পুচু পুচু এইসব সোনা মোনা এইসব চলতে থাকে। হ্যাঁ, অনেক ভালোবাসা প্রথম প্রথম থাকে, এটা স্বাভাবিক, এটা সব রিলেশনশিপেই হয়। যারা মেড ফর ইচ আদার কাপল, তাদের সাথেও হয়, প্রথম প্রথম খুব ভালো থাকে। সেকেন্ড স্টেজটা হয় স্ট্রাগল। এই সেকেন্ড স্টেজটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই স্ট্রাগলটা যখন চালু হয়, তখন ম্যাক্সিমাম লোক এই স্ট্রাগলে হার মেনে যায়, রিলেশনশিপ ব্রেক হয়ে যায়। আর থার্ড স্টেজটা হচ্ছে, যদি এই সেকেন্ড স্টেজটা তুমি পার করে নাও, তাহলে থার্ড স্টেজটা খুব সুন্দর হয়, যেখানে আমরা একে অপরকে খুব ভালো করে চিনে যাই, একে অপরের প্রবলেমসের সাথে আমরা অ্যাডজাস্ট করে নিই, একে অপরের সাথে তখন থাকতে ভালো লাগে, কোনো ডিমান্ডস থাকে না, বাস একে অপরের হাত ধরে থাকতে ভালো লাগে, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন হয়। এটা হচ্ছে থার্ড স্টেজ, কিন্তু এই থার্ড স্টেজ অবধি পৌঁছানো খুব ডিফিকাল্ট। এবার এই যে সেকেন্ড স্টেজটা আছে, যেখানে স্ট্রাগলটা শুরু হয়, এই সেকেন্ড স্টেজটাই লং ডিস্টেন্সে অনেক প্রবলেম ক্রিয়েট করে দেয়। লং ডিস্টেন্সে কি হয়, আস্তে আস্তে যেহেতু নজরের সামনের থেকেও অনেকটা দূরে, চাইলেও দেখা করতে পারবো না, এখানে গ্যাপসগুলো ক্রিয়েট হওয়া শুরু হয়, গ্যাপস আসতে থাকে, কমিউনিকেশন গ্যাপ হয়, দেখা করা সম্ভব হয়ে ওঠে না, এখানেই প্রবলেমসটা শুরু হয়। তার জন্য কি করবে? মনে রাখবে, একটা রিলেশনশিপ না অনেক বড় চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা শুরু হয় আই লাভ ইউ বলার পর। যখন তুমি কাউকে আই লাভ ইউ বলে দেবে, খুব সহজ আই লাভ ইউ বলে দেওয়া, কিন্তু একটা রিলেশনশিপকে তৈরি করে আগে নিয়ে যাওয়াটা
অনেক কঠিন ব্যাপার, একটা চ্যালেঞ্জের ব্যাপার থাকে। সেটা যদি মেড ফর ইচ আদার কাপল হয় তাদের জন্যও সেটা চ্যালেঞ্জিং হয়। এত সহজ নয় একটা রিলেশনশিপকে কন্টিনিউ করা। রিলেশনশিপে সব সময় এফর্ট দিতে হবে। অনেক লোকেরা বলে না যে আরে আমি ওকে খুব ভালোবাসি, আমার মনের ভেতরে অনেক ভালোবাসা আছে। মনের ভেতরে রাখলে হবে না, সেই ভালোবাসাটা দেখাতে হবে, এক্সপ্রেস করতে হবে, এফর্ট দিতে হবে, একে অপরের সাথে কথা বলতে হবে। প্রবলেমটা এখানেই হয় লং ডিস্টেন্সে, যে আমরা কমিউনিকেট করি না, আমরা কথা বলি না, সময় দিই না। ভাবি ও তো আছে, ও তো ভালোবাসে আমাকে, কোথায় যাবে ছেড়ে, তো কথা বলি না। আর যখন কথা বলাটা বন্ধ করে দিই বা কমিয়ে দিই, তখন এই গ্যাপটা তৈরি হয়। এইটা করো না, একে অপরের সাথে কথা বলো। ভালোবাসো তো ওকে, তো কথা বলো না, সময় বার করে কথা বলো। মনে রাখবে লাইফ পার্টনার এমন একটা পার্টনার যে তোমার সাথে শেষমেশ অবধি থাকবে। হয় তুমি ওর সাথে শেষ নিঃশ্বাসটা নেবে, বা হয়তো ও তোমার সাথে শেষ নিঃশ্বাসটা নেবে। তাই সেই ভালোবাসার কদরটা বুঝে কথা বলো, মাঝে মাঝে দেখা করো। যাও, যদি বাইরে থাকে তো টিকিট কাটো আর যাও, তার সাথে গিয়ে দেখা করো। কেন এই মানুষটা যদি তোমার জীবন থেকে চলে যায়, তাহলে তুমি কিন্তু খুব কষ্ট পাবে, পরে গিয়ে তার ভ্যালুটা বুঝতে পারবে। তাই সময় থাকতে এফর্টটা দাও, একে অপরকে ভালোবাসো। রিলেশনশিপে এফর্ট দিতে হয়। তাই প্রথম কথা হচ্ছে কমিউনিকেশনটা করো। দ্বিতীয় কথা হচ্ছে যখনই স্কোপ পাবে গিয়ে দেখা করো, সে যেখানেই থাকুক না কেন দেখা করো। যদি না এরকম থাকে যে না অনেক দূরে থাকে, অনেক টিকিটের দাম, টাকা পয়সা খরচা করে দেখা করতে হবে, তাহলে ভিডিও কলে কথা বলো। বন্ধুরা হয়তো মজাক করবে যে কী রে সবসময় খালি বউয়ের সাথে ভিডিও কল করছিস, হ্যাঁ গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কল। যাই বলুক না কেন, যে যা বলুক, ভালোবাসবে যখন মন খুলে ভালোবাসবে, সে যেখানেই থাকুক না কেন। ব্রেক দিও না, কমিউনিকেশন গ্যাপটা ক্রিয়েট হতে দিও না। দেখা করো, নাহলে ভিডিও কলে কথা বলো, যা হোক করো। মাঝে মাঝে তাকে স্পেশাল ফিল করাও। তার যদি বার্থডে হয় তাহলে কিছু স্পেশাল করো, যাভাবেই করার করো। আজকাল ভিডিও কল আসার পরে এত কিছু হয়ে গেছে, আমরা অনেক কিছু করতে পারি। তাকে স্পেশাল ফিল করানো কিন্তু একদম ভুলো না। মাঝে মাঝে তাকে লেটার লেখো, খালি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হয় না। অনেক সময় যে তুমি তার ব্যাপারে কি ভাবো সেটা তাকে লেখো, তাকে ভালো ভালো কথা লেখো, মন থেকে ভালোবেসে লেখো। তার জীবন থেকে চলে যেও না। ভালোবাসার জন্যে কখনোই এটা ইম্পর্টেন্ট না যে রোজ দেখা করতে হবে, একে অপরের সাথে হাত ধরে দাঁড়িয়ে থাকতে হবে। ডিস্টেন্সেও ভালোবাসা যায়, এটা 100% যায়। লং ডিস্টেন্স ম্যাটার করে না, বিশ্বাস করো, করে না। কিন্তু হ্যাঁ, ভালোবাসা থাকলে সেটাকে এক্সপ্রেস করতে হয়। ইউ হ্যাভ টু বি এক্সপ্রেসিভ। এক্সপ্রেস করো, এফর্ট দাও। ভালোবাসায় এফর্ট দিতে হবে। শুধু মনের ভেতরে ভালোবাসা রাখলে হবে না, এফর্টটা দিতে হবে। ছোট ছোট জিনিস অনেক ম্যাটার করে। যাকে ভালোবাসো, আদর যত্ন করে তার জন্যে এফর্ট দাও। তার বার্থডে থাকলে তাকে স্পেশাল ফিল করাও। এই জিনিসগুলো করো, দেখবে লং ডিস্টেন্স রিলেশনশিপ কোনো ম্যাটার করবে না, ভালোবাসা থাকবে। শেষমেশ তোমরা এক হবে। আর এই যে সেকেন্ড স্টেজটা আছে, এটা তোমরা পার করে থার্ড স্টেজে চলে যাবে। আর থার্ড স্টেজটা বিশ্বাস করো খুব ভালো হয়। আশা করছি তোমাদের এটা বোঝাতে পেরেছি। যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো প্লিজ আমার এই চ্যানেলটার সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটাকে লাইক দিও, আর নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। ভালো থেকো।